প্রিয় দিনী ভাই ও বোন, চলে আসলো পবিত্র মুহররম মাস, শ্রেষ্ঠ মাস, গুনাহ মাফের মাস, ভাগ্য পরিবর্তনের মাস। আশুরার দিন, যেই দিনে আল্লাহ তাআলা বান্দাদের ভাগ্য পরিবর্তন করেন, অসুস্থ থাকলে সুস্থতা দান করেন, প্রয়োজন পূরণ করেন। আজকে সম্মানিত মা বোন, মুহররম মাস এই যে চলে আসছে, আর মাত্র কয়েক ঘন্টা পরেই মুহররম মাস শুরু হয়ে যাবে। এই সম্মানিত মাসে সম্মানিত মা বোন, কয়টি রোজা রাখবেন? আশুরার রোজা কয়টি রাখবেন? নিয়ত কিভাবে, এবং বাংলাতে সহজ করে নিয়তটি বলে দিব। কি কি রোজা রাখবেন, কয়টি রোজা রাখবেন, তারপরে এই মুহররম মাসে আশুরার দিনে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, তারপরে এই মুহররম মাসে শ্রেষ্ঠ 6টি জিকির আপনাদেরকে জানিয়ে দিব। এই জিকিরগুলা যদি করতে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আল্লাহ তাআলা সকল মনের আশা আপনাদের পূরণ করে দিবেন। সম্মানিত মা বোন, এই মুহররম মাসের আলোচনার আগে সর্বপ্রথম ভূমিকাতে যে কথাটি বলতে চাই, মুহররম মাস হলো আরবি মাসের প্রথম মাস। আরবি বৎসর শুরু হয় এই মুহররম মাসে। এই মুহররম মাসে ভালো খাবার খাবেন, সুন্দর জামা কাপড় পরবেন, ইবাদত বন্দিগি করবেন। হাদিসের মধ্যে এসেছে, ভালো খাবার দাবার খেলে আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত অর্থের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দেন। আল্লাহু আকবার। আমরা তো একটি ভুল করি, আমরা বাংলা নববর্ষের দিনে ভালো খাই, ভালো কাপড় পরি, কিন্তু এতে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। মুহররম মাস মুসলমানদের আরবি প্রথম মাস। এ মাসে ভালো খাবেন, ভালো পড়বেন, ইবাদত বন্দেগী করবেন, তো কপালটা খুলে যাবে। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। সম্মানিত মা বোন, আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে বিশেষ সম্মানিত বলেছেন, মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। 1 নাম্বার হলো মুহররম, 2 নাম্বার হলো রজব, 3 নাম্বার হলো জিলকদ, 4 নাম্বার হলো জিলহজ। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মারামারি করতে নিষেধ করেছেন, ঝগড়া ফাসাদ করতে নিষেধ করেছেন, গীবত শিকায়াত করতে নিষেধ করেছেন, অন্যায় অপরাধ থেকে দূরে থাকার জন্য আল্লাহ তাআলা বলেছেন কোনো ধরনের অপরাধমূলক কোনো কাজ করা যাবে না, মারামারি কাটাকাটি করা যাবে না, গালমন্দ করা যাবে না। সমস্ত নিষিদ্ধ কাজ থেকে প্রত্যেক মুমিন মুসলমান দূরে থাকতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এই মুহররম মাস সম্পর্কে আল্লাহর নবীর সাহাবী জলিল কদর সাহাবী আবু হুরায়রা বলেন, আফদলুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সর্বশ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। রমজানের রোজার পরে সবচেয়ে সেরা রোজা হলো মুহররম মাসের আশুরার রোজা। আল্লাহু আকবার। এর মধ্যে আশুরার রোজার ফজিলত কিন্তু অনেক বেশি, শুনলে অবাক হবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, রমজানের পরে এমন কোনো মাস আছে কি যে মাসে রোজা রাখার জন্য আপনি আমাকে বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন শুনলেন। সাহাবী হযরত আলী সহ সকল সাহাবীদেরকে বলে দিলেন, রমজানের পরে যদি তোমরা রোজা রাখতে চাও তাহলে অবশ্যই তোমরা মুহররম মাসে রোজা রাখবে। আল্লাহু আকবার। এই মুহররম মাসে রোজা রাখবে। রাসূলুল্লাহ বলছেন, এই মুহররম মাসে এমন একটি দিন আছে, অর্থাৎ আশুরার দিন। এই এবার 2025 সালে আশুরার দিন হচ্ছে সম্ভাব্য তারিখ 6 জুলাই। কতই জুলাই? 6 জুলাই আশুরার দিন। আল্লাহর নবী বললেন, এই আশুরার দিনে আল্লাহ তাআলা বান্দাদের তওবা কবুল করেন, দোয়া কবুল করেন, রিজিক চাইলে রিজিক দেন, গুনাহ মাফ করেন, সম্মান চাইলে সম্মান দেন। যা চায় বান্দা আল্লাহ তাআলা তাদেরকে তাই দিয়ে দেন। আল্লাহু আকবার। আশুরার রোজা যদি রাখেন, ফজিলত কি? আশুরার রোজা কত দামি, ফজিলত কি? আল্লাহর নবী বলছেন, সিয়ামু ইয়াউমিন আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আশুরার দিনের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনার ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। আল্লাহর নবী বলছেন, তোমাদের থেকে হক বেশি রোজা রাখা আমার। আল্লাহর নবী বলছেন, এ সাহাবীরা, তোমরা আশুরার দিনের রোজা রাখো, আর আমি নবী যদি আগামী বছর হায়াতে বেঁচে যাই, শুধু আশুরার রোজা না, 9 তারিখের রোজাটাও রাখবো, 9 মুহররমের রোজাও রাখবো, 10 মুহররমের রোজাও রাখবো, অর্থাৎ 5 জুলাই রোজাটিও রাখবেন 2025 সালে, এবং 6 জুলাই এই 2টি রোজা রাখবেন। সম্মানিত মা বোন, এবার শুনে মুহররম মাসে কয় প্রকারের রোজা রাখবেন। যেহেতু আগামীকাল থেকে মুহররম মাস শুরু হয়ে যাবে, 1 নাম্বার যে রোজা রাখবেন সেটি হলো এই মুহররম মাসে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। আল্লাহর নবী প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন রোজা রাখেন? আল্লাহর নবী বললেন, সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে সোমবার দিন রোজা রাখি। আল্লাহু আকবার। বৃহস্পতিবার দিন, প্রত্যেক বৃহস্পতিবার দিন মুহররম মাসে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃহস্পতিবার দিন রোজা রাখেন, আল্লাহর নবী বলবেন কি, বৃহস্পতিবার রোজা রাখলে কি হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বৃহস্পতিবার দিন রোজা রাখি এজন্য প্রত্যেক সপ্তাহের আমলনামা আল্লাহর কাছে ফেরেশতারা বৃহস্পতিবার দিন পেশ করেন। আল্লাহ জিজ্ঞেস করেন, বান্দা কি অবস্থায় আছে, কি করে? আমি যদি রোজা রাখা অবস্থায় থাকি, ফেরেশতারা গিয়ে বলে রোজা অবস্থায় আছে, আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহু আকবার। এই মুহররম মাসে প্রত্যেক সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখবেন, এটা হলো এক প্রকারের রোজা। দ্বিতীয় প্রকারের রোজা এই মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ, অর্থাৎ 5 জুলাই এবং 6 জুলাই এই 2টি রোজা রাখবেন। রোজা রাখলে আল্লাহ তাআলা পিছনের জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। 3 প্রকারের তৃতীয় প্রকারের রোজা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাস সহ প্রত্যেক মাসে আইয়ামে বীজ রোজা রাখতেন, অর্থাৎ 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসে আইয়ামি বীজের এই 3টি রোজা রাখতেন। আল্লাহু আকবার। তাহলে সম্মানিত মা বোন, এই মুহররম মাস তো আগামীকাল থেকে শুরু, এই 3 প্রকারের রোজা রাখবেন। এবার আসুন মুহররম মাসে কত রাকাত নামাজ ও রোজার নিয়তটি আপনাদেরকে একটু বলে দিই। রোজার নিয়ত এভাবে বলবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মুহররম মাসের রোজা রাখতেছি বা রোজা রাখার নিয়ত করছি। আর যখন আশুরার রোজা রাখবেন তখন বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আশুরার দিনের রোজা রাখতেছি। বাস, বাংলাতে নিয়ত করলে এটা উত্তম। এবার আসুন কত রাকাত নামাজ পড়বেন। নামাজের ব্যাপারে সর্বপ্রথম কথা হলো প্রত্যেক মা বোন এবং মুসলিম ভাইরা দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ অবশ্যই পড়তে হবে। পুরুষ যারা জামাতে অবশ্যই পড়বেন, মা বোনেরা বাসায় পড়বে, নামাজ যেন মিস না হয়। 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়বেন, কপাল খুলে যাবে, ধনী হয়ে যাবেন। এই মুহররম মাসে তাহাজ্জুদের টাইমে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, কার কার রিজিকের দরকার আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ রিজিক, টাকা পয়সা, ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আরো ডেকে বলেন, কে কে গুনাহগার, অন্যায় করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, কে কে বিপদে আছো বলো, তোমাদের সব বিপদ আমি আল্লাহ দূর করে দিব। আল্লাহু আকবার। সম্মানিত মা বোন আমার, মুসলিম ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। এবার আপনাদেরকে বলছি, এই যে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ যেন মিস না হয়। তারপরে সকালবেলা ইশরাকের নামাজ পড়বেন, ফজরের পরে, সূর্য ওঠার পরে, তারপরে মাগরিবের পরে আওয়াবিনের নামাজ পড়বেন। তারপরে বিশেষ করে যখনই অবসর থাকেন, নামাজের নিষিদ্ধ সময়ে ছাড়া 2 রাকাত করে নফল নামাজ পড়বেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর আশুরার দিনে রোজা তো রাখবেন, নফল নামাজ পড়বেন। নিয়ত হলো
আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত আশুরার নামাজ আদায় করতেছি, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। এমন করে করে 2, 4, 6, 8 এমন করে পড়বেন। আল্লাহর কাছে যা বলবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। সম্মানিত মা বোন, তাহলে নামাজের ব্যাপারটি ক্লিয়ার হয়ে গেলাম। কত রাকাত নামাজ পড়তে হবে সেটা নির্দিষ্ট নয়, আপনার যত রাকাত ভালো লাগে 2 রাকাত করে পড়বেন। 3 নম্বরে মুহররম মাসে মা বোনদেরকে 6টি শ্রেষ্ঠ জিকির জানিয়ে দিব, যেই জিকিরগুলা করলে কপাল খুলে যাবে, ধনী হয়ে যাবেন। মুহররম মাসে মা বোনেরা আশুরার রোজা ইবাদত জিকির করার জন্য মা বোনের অপেক্ষায় থাকে। ভিডিওটি যদি শুনেন সব বিষয়গুলা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত মা বোন, এই আশুরার দিনের কিছু ঘটনা আছে, আমি সংক্ষেপে বলছি, তারপর জিকিরগুলা বলে দিব। এই আশুরার দিনই আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন। এই আশুরার দিনই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জান্নাতে প্রবেশ করিয়েছেন। এবং আশুরার দিনই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়া ছাড়ে 300 বছর কান্নাকাটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছেন। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি, এই যে আল্লাহ তাআলা বন্যা দ্বারা, পানি দ্বারা সব তছনছ করে দিয়েছিলেন, ওই কিস্তিটা জ্যোতি নামক পাহাড়ের মধ্যে যেদিন লেগেছিল সে দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে মুক্ত করেছিলেন এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিয়েছিলেন এই আশুরার দিনে। হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন এই মুহররম আশুরার দিনে, মুহররমের 10 তারিখে। হযরতে আইয়ুব আলাইহিস সালামের সারাটা দেহ কিরায় ধরে ফেললো, যেদিন তিনাকে আল্লাহ তাআলা সুস্থ করেছিলেন দিনটা ছিল আশুরার দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচেয়ে মর্মাহত, সবচেয়ে কষ্টের, সবচেয়ে দুঃখের ঘটনা হলো মুহররমের 10 তারিখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালায়া আল্লাহর নবীর নাতিকে শহীদ করেছেন। শহীদ করার পূর্বে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। এজন্য মৃত্যুর নিশ্চিত সেটা জানার পরেও নবীর নাতি নামাজ ছাড়ে নাই, নবীজির নাতি বাতিলের সাথে আপোষ করে নাই। আল্লাহু আকবার। আমার সম্মানিত মহিলা মা বোন, এজন্য এই নামাজগুলা পড়বেন। এবার আসুন জিকিরগুলা বলে দেই। জিকির করবেন কিভাবে আগে সেটা শুনুন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআও ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহর জিকির করতে হবে বিনয়ের সাথে, ভয় করে করে আল্লাহর জিকির করতে হবে। নিম্ন আওয়াজে, নিচু আওয়াজে, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করতে হবে। 6টি পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ জিকিরের মধ্যে মুহররম মাসে মা বোনেরা যে 1 নাম্বার জিকির করবেন সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটি হলো শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে ঈমান মজবুত হয়, গুনাহ মাফ হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা সহজ হয়। এই জিকির করলে আল্লাহ ক্ষমা করে জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই জন্য 1 নাম্বার জিকির বেশি বেশি পরিমাণে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার জিকির, শ্রেষ্ঠ জিকির মুহররম মাসে মা বোনেরা, মুসলিম ভাইরা যে জিকিরটি করবেন সেটি হলো বেশি পরিমাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেন। একবার মুহাব্বতে দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়লে নবীজি হাসরের ময়দানে সুপারিশ করবেন, শাফায়াত করবেন, হাউজে কাউসার থেকে পানি পান করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। কোন দুরূদ শরীফ পড়বেন? নামাজের যেই দুরূদ আছে সে দুরূদটি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অথবা ছোট্ট দুরূদটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার মা বোনেরা মুসলিম ভাইরা শ্রেষ্ঠ যেই জিকির করবেন সেটি হলো ইস্তেগফার। যারা পারেন সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অথবা ছোট্ট ইস্তেগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফার পড়লে 5টি পুরস্কার পাবেন। 1 নাম্বার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার আল্লাহ পাক নেক সন্তান দান করবেন। 3 নাম্বার টাকা পয়সা ধন দৌলত খাবার দাবার রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। 4 নাম্বার যে জিকির করবেন সেই জিকির হলো পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবীজি ওয়াদা করে বলেছেন এই জিকির করলে আল্লাহ তাআলা জান্নাতে গুপ্ত ধন ভান্ডার দিবেন। আল্লাহু আকবার। এবং দুনিয়াতেও ধনী বানিয়ে দিবেন, কপাল খুলে দিবেন, যা প্রয়োজন আপনার আল্লাহ তা দিবেন। 5 নাম্বার যে জিকির করবেন সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এটা যদি বেশি বেশি মুহররম মাসে পড়েন, সাগর পরিমাণ যদি গুনাহ থাকে, পাহাড় পরিমাণ যদি গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আর যদি এটি পরে খাঁটি তওবা করতে পারেন, আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সব মাফ করে দিবেন গুনাহ। 6 নাম্বার যে জিকির করবেন সেটি হলো কোরআন আল কারীমের ছোট্ট সূরা সূরাতুল ইখলাস পড়বেন 10 বার 10 বার করে 10 বার 10 বার করে। যখন অবসর পাবেন 10 বার পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের নেকি আমলনামায় পাওয়া যায়। আল্লাহু আকবার। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের নেকি পাবেন। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। আর যদি 10 বার পড়তে পারেন, নবীজি বলছেন মান ক্বরাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলা জান্নাতে বিল্ডিং তৈরি করে দিবেন, প্রতি 10 একটি বিল্ডিং একটি বিল্ডিং। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত মা বোন আমার, সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা ভালোবাসেন, রাসূল ভালোবাসেন। আল্লাহর নবী বলছেন সূরা ইখলাস যদি তোমরা বেশি বেশি পড়ো আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। সম্মানিত মা বোন, এজন্য আপনাদেরকে বলতে চাই মুহররম মাস চলে এসেছে। এই আমলটি যদি না জানেন, যে নামাজের কথা বললাম, রোজার কথা বললাম, জিকিরের কথা বললাম, এগুলা করতে পারলে আশুরার দিন মুহররম মাসে আল্লাহু আকবার কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে এই আমলগুলা মুহররম মাসের প্রথম 10 দিন এবং পুরো মুহররম মাসে, বিশেষ করে আশুরার দিনে এই আমলটি যেন আমার মা বোনেরা করতে পারেন, আল্লাহ পাক তৌফিক দান করুন।